দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিটিজি পোস্টের ফেসবুক লাইভে। আমি তাফিম আলমগীর এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম কোর্ট বিল্ডিং অর্থাৎ আদালত প্রাঙ্গণে। আপনাদের দেখানোর চেষ্টা করছি আদালত প্রাঙ্গণ জুড়ে কিন্তু আজকে একেবারে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। মূলত সাইফুল ইসলাম আরিফ হত্যা মামলার আজকেই বিচারিক কার্যক্রম শুরু হবে এবং সেটিকে ঘিরেই ইতিমধ্যে চট্টগ্রাম যে আদালত প্রাঙ্গণ রয়েছে তার চারপাশে কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস সহ যে সকল আসামিরা আছেন আলোচিত হত্যা মামলা সাইফুল ইসলাম আরিফ এবং সে হত্যা মামলার কার্যক্রম শুরু হবে আজকে এবং সেখানে যে সকল আসামিরা আছেন তাদেরকে আদালতে তোলার কথা রয়েছে। সে উদ্দেশ্যে আমরা দেখতে পেরেছি চট্টগ্রামের এই যে আদালত প্রাঙ্গণ যেটি রয়েছে একেবারে লালদিঘি ময়দান থেকে শুরু করে এদিকে জহুর হকার মার্কেট পর্যন্ত বিশাল এই প্রাঙ্গণ জুড়ে কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে পুলিশ এবং আর্মি থেকে শুরু করে যৌথ বাহিনীর বেশ কিছু মানুষ সৈনিকদেরকেও আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনাদেরকে যদি দর্শক একটু জানিয়ে রাখি, আজ চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানির মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হওয়ার কথা রয়েছে। মামলাটিতে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা 22 জন আসামিকে আজকেই কোর্টে তোলার কথা রয়েছে এবং সেখানে চিন্ময় কৃষ্ণদাস সহ বাকি যারা আছেন প্রত্যেককে আজকে কোর্টে তোলার কথা রয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো তাদেরকে নিয়ে আসা হবে, এখনো পর্যন্ত আনা হয়নি এবং আমরা যেই আদালত প্রাঙ্গণ রয়েছে তার আশেপাশে জুড়েই আমরা চিন্ময় কৃষ্ণদাসের ভক্তকুলকেও আমরা দেখতে পাচ্ছি এক নজর তাকে দেখার জন্য এখানে অপেক্ষা করছে। সেই সাথে অন্যান্য যে সকল কোর্টে কাজ রয়েছে তারাও কিন্তু এখানে ভিড় জমিয়েছেন, এখনো পর্যন্ত সেখানে প্রবেশের অধিকার দিচ্ছেন না যে আইন শৃঙ্খলা বাহিনী আছেন তারা। আপনারা জানেন যে গতকাল একটি নোটিশের মাধ্যমে জানানো হয়েছে আজ একদম সকাল থেকে বেলা 11টা পর্যন্ত কঠোর নজরদারি থাকবে এই এলাকায় এবং জনগণের ভিতরে প্রবেশের ক্ষেত্রে সেখানে সীমিত করা হয়েছে। দর্শক, এরই মধ্যে আমরা একজন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদের সঙ্গে আমরা ইতিমধ্যেই কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন গত 24 জানুয়ারি বিচারিক আদালতে মামলার প্রথম ধার্য তারিখ ছিল, 14 জানুয়ারি প্রথম ধার্য তারিখ ছিল। এদিন আসামিদের উপস্থিতি ও চার্জ গঠনের জন্য দিন নির্ধারিত ছিল। যেহেতু মামলার প্রথম তারিখ তাই নথিপত্র পর্যালোচনা করা হয়েছিল। সকল আসামির উপস্থিতিতে 19 জানুয়ারি চার্জ গঠনের তারিখ নির্ধারণ করে আদালত সূত্রে জানা গেছে গত 14 জানুয়ারি শুনানিকালে কয়েকজন আসামি আদালতের অনুমতি নিয়ে বক্তব্য রাখেন এবং নিজেদের পক্ষে আইনজীবী ও নিরাপত্তা চেয়ে আবেদন করেন। আদালত আসামিদের আইনজীবী নিয়োগ ও প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানের বিষয়ে আইনানুগ সকল ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে আশ্বস্ত করেন। আদালত সূত্রে আমরা আরো জানতে পেরেছি 2024 সালের 26 নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে। পরদিন কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয় তাকে। আদালত জামিন নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ নিয়ে বিক্ষোভ করেন ইসকন অনুসারীরা। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। ওই দিন দুপুরের পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে আদালত এলাকায় মসজিদ, দোকান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালান। এক পর্যায়ে ওই দিন বিকেলে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম কনভেনশন হলের গলিতে একদম ইসকন অনুসারীর হাতে খুন হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী। এই ধরনের অভিযোগ কিন্তু আমরা বিভিন্ন মানুষজনের কাছ থেকে আমরা শুনতে পেরেছি। বিশেষ করে যেই একজন বাদী হয়েছেন এই মামলায় তার কাছ থেকে আমরা এর আগেও বেশ কয়েকবার কথা শুনেছিলাম। তিনি সরাসরি ইসকনকে দায়ী করেন এই হত্যা মামলার জন্য, এই হত্যার জন্য। এই ঘটনায় গত বছরের 29 নভেম্বর দিবাগত রাতে নগরের কোতোয়ালি থানায় ভুক্তভোগী আইনজীবী সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা করেন। এতে যাহারা 31 জনের
নাম উল্লেখ করা হয়। দর্শক আপনাদের দেখাচ্ছি এই যে চট্টগ্রামের যে আদালত প্রাঙ্গণ, পুরো প্রাঙ্গণ জুড়েই কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। একেবারে সেনাবাহিনী থেকে পুলিশ সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে আছেন। 2025 সালের 1 জুন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন। এতে তদন্তকালে জাহান্নামীয় গগন দাস, বিশাল দাস ও রাজ কাপুর মেথরের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের অব্যাহতির আবেদন করা হয়। একই সঙ্গে নতুন করে চিন্ময় কৃষ্ণ দাস সহ আরও 10 জনকে অন্তর্ভুক্ত করে আসামির সংখ্যা বাড়ানো হয়। পরে গত বছরের 25 আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. আলাউদ্দিন মাহমুদের আদালত চার্জশিটের গ্রহণযোগ্যতার শুনানি শেষে মোট 39 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে। তার প্রেক্ষিতে গত 14 জানুয়ারি প্রথম চার্জশিটের তারিখ ঘোষণা করা হয়েছিল এবং সেদিন কয়েকজন আসামিকে আদালতে হাজির করা হয়। তারপর আজ 19 জানুয়ারি একেবারেই বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। চট্টগ্রামের এই আদালত প্রাঙ্গণটি জুড়ে মূলত যেই ঘটনা আলোচিত আলিফ হত্যা মামলা, সেটিকে ঘিরে কিন্তু ইতিমধ্যে পুরো এলাকা জুড়ে কিন্তু কঠোর নজরদারিতে আনা হয়েছে, যেটি গতকাল একটি নোটিশের মাধ্যমে পুলিশ জানিয়ে দিয়েছে। পুরো এলাকা জুড়ে আজকে একদম সকাল থেকে দুপুর বেলা 11টা পর্যন্ত এই জায়গাটি কঠোর নজরদারির মধ্যে থাকবে এবং মানুষের ভিতরে প্রবেশের ক্ষেত্রে সীমিত করা হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত এখানে এই যে আলোচিত আলিফ হত্যা মামলার যে বিচারিক কার্যক্রম সেটি আজকের মতো যতক্ষণ পর্যন্ত কার্যক্রম শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এখানে কঠোর নজরদারি থাকবে। অর্থাৎ কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এখানে একেবারে প্রস্তুত রয়েছেন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। আবারও যুক্ত হবে পরবর্তী তথ্য পেলে। এ পর্যন্ত সাথে থাকবেন।